এটা চালিয়ে দেখো কেমন মজা। Different size. ডিফারেন্ট সাইজ, ওকে। আর দিস ওয়ান? This হ্যাঁ 1,600. এইগুলো হচ্ছে চায়নার সেই আধুনিক আঁখ। এখানে এসে যে ভাতের দেখা পাবো এটা একটু আমার কাছে অপ্রত্যাশিতই ছিল। এটা হচ্ছে গোয়ানজোর সব থেকে বড়, চায়নার গোয়ানজোর সব থেকে বড় ইলেকট্রনিক্স মার্কেট। এইখানে কত প্রকার ড্রোন রয়েছে জাস্ট দেখুন। হ্যালো, নিহাও। ম্যাক্সিমাম মানুষ ইউজ করি বোটের মাল, তো সেই যে বোট এইখান থেকে কিন্তু সব মাল কিনে নিয়ে যায়। Where are you from? Ghana? Oh, okay. বন্ধুরা, আমার চীন ভ্রমণের আগের দুটি পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে ঢাকা হয়ে চীনের এই গুয়াংজো শহরে এসে পৌঁছেছি ও কিভাবে মোবাইল ইন্টারনেট অ্যাক্সেস করেছি, একই সাথে কোন ভিপিএন ব্যবহার করছি। খুব সকাল সকাল এই গুয়াংজো শহরের রেনে সিটির কংগ্যাং হোটেলে এসে পৌঁছেছি। এরপর একটু ঘুম দিয়ে এখন দুপুরে বের হয়েছি গুয়াংজো শহরের সুবিখ্যাত ও সবথেকে বড় ইলেকট্রনিক্স মার্কেটের উদ্দেশ্যে ও একই সাথে ঘুরে দেখতে চাই গুয়াংজো শহরটিকেও। তবে তার আগে কিছু খেয়ে নেওয়া প্রয়োজন। আমাদের হোটেল ওই কংগ্যাং হোটেল ওই সামনে, আর আমরা এইখানে এই একটা রেস্টুরেন্টে এসেছি। এটাকে এখানে লোকালে এরা চিলি রেস্টুরেন্ট বলছে। চিলি রেস্টুরেন্ট অর্থাৎ স্পাইসি খাবার দাবার এখানে পাওয়া যায়। এখানে ভেজের অপশনটা আছে। এনারা একটু আধো আধো ইংরেজি বলছে। আধো আধো বলতে মানে 99% চাইনিজ বলছে, 1% ওই ইংরেজি বলছে। তো মেনু কার্ডটা নিলাম, মেনু কার্ড নিয়ে এই দেখুন এরকম বাংলায় গুগল ট্রান্সলেট করে নিয়েছি। আমি এখানে নিয়েছি সবুজ মরিচ এবং আলু টুকরো দিয়ে ভাত, মানে ওই আলু সিদ্ধ ভাত আর কি, 15 ইউয়ান মতন পড়ছে। চলুন তাহলে আজকে চায়নার প্রথম খাওয়া দাওয়া ট্রাই করা যাক। চায়নার মানুষ সম্পর্কে আমরা যেরকমটা ভাবি তা কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি পুরোপুরি ডিফারেন্ট। আমাদের মানে যেই মানসিকতা আমরা দেশে বসে ভাবি চাইনিজ মানুষ সম্পর্কে, সেটা কিন্তু নয়। আমরা এই যে এই রেস্টুরেন্টে এসেছি, এই রেস্টুরেন্টে ইনি হচ্ছে ওনার। ইনি আমাদের প্রচণ্ড হেল্প করলেন এই মেনু বোঝা থেকে শুরু করে অনেক কিছুতে। অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে কথা বলছিলেন, জিজ্ঞেস করছিলেন যে আমরা এই যে ভিডিও বানাচ্ছি, ভিডিও কোথায় দেখতে পারে। আসলে ওনারা তো ইউটিউব ইউজ করে না। এবার কথা বলতে বলতে হঠাৎই উনি আমাদেরকে এই একটা মিরিন্ডা আর একটা স্প্রাইট গিফট করলেন। বললো যে নো মানি, এর জন্য কোনো টাকা নেবেন না ওনারা। অসাধারণ লাগলো। মানে চাইনিজ মানুষের যে আতিথেয়তা, আমরা বাংলাদেশি মানুষের আতিথেয়তা সম্পর্কে শুনেছি, চাইনিজ মানুষেরাও কিন্তু আতিথেয়তার দিক থেকে কিছু কম যায় না। এটা আমাদের একটা কি বলবো, এটা আমাদের উপরি পাওনা চায়নার মানুষের কাছ থেকে। অসাধারণ লাগলো। বেশ কিছুক্ষণ এই রেস্টুরেন্টে বসে রয়েছি, আমাদের সামনে খাবার চলে এসেছে। এটা হচ্ছে যে আলু ভাজা, আর এইখানে এই হচ্ছে গিয়ে ভাত। এইখানে এসে যে ভাতের দেখা পাবো এটা একটু আমার কাছে অপ্রত্যাশিতই ছিল, কিন্তু আমি পড়েছি অনেক জায়গাতে যে চাইনিজরা প্রচুর ভাত খায়। বলা বাহুল্য যে এশিয়ার ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ভাতের প্রচলনটা প্রচুর পরিমাণে রয়েছে। এই দেখুন, এই হচ্ছে আলু ভাজা ভাত। এইটা আমাদের পড়েছে 15 RMB। 15 RMB অর্থাৎ 15 × 12 দিয়ে গুণ করে নিন, তাহলে বুঝতে পেরে যাবেন এর দামটা কত পড়েছে। চলুন ট্রাই করে আপনাদেরকে একটু বলা যাক। আর এইখানে আমাদের চপস্টিক্স দিয়েছে। এই ফার্স্ট টাইম চপস্টিক্সে খাবো, জীবনে আজ পর্যন্ত ট্রাই করিনি। কেমনভাবে কি ধরতে হয় আমি জানি না, ট্রাই করবো এবার চপস্টিক্সে খাওয়া। আচ্ছা, এইটাকে কোথায়, এইখানে ক্যান ইউ শো হাউ টু ইউজ দিস চপস্টিক, হাউ টু ইউজ ওকে 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 থ্যাংক ইউ। শেষে মানে হচ্ছে গিয়ে থ্যাংক ইউ বলি আমরা। এরকমভাবে বেশ সুন্দর এরকমভাবে ধরে আমরা মানে কনফিউজড প্রচুর পরিমাণে। ওকে ওকে শেষে আমার পক্ষে সম্ভব না, তবু একবার ট্রাই করে দেখি। চায়না এসছি চপস্টিক্স দিয়ে খাবো না, এটা কি করে হতে পারে। এই পারছি একটু একটু আর কি। চলুন ফার্স্ট বাইট নেওয়া যাক। ভালো খেতে, দারুণ টেস্ট। খালি ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, বেশ আর কিচ্ছু না। দারুণ লাগছে খেতে। বেশ ভালো একটা ভারী খাবার দিয়ে আমাদের দিনের শুরুয়াত করা গেল।
কিন্তু এই চপস্টিক্স আমার পক্ষে ধরা হবে না। আর এই হচ্ছে সঞ্জিতদার খাবার, এটাতে এই কিছু সবজি দেওয়া রয়েছে, তার সঙ্গে একটা অমলেট নিয়ে নিয়েছে। এটা দাম পড়েছে 16 RMB মতন। এই চাইনিজরা কি পরিমাণে যে ঝাল খায় তার একটু নমুনা দিই। দেখেছেন শুকনো লঙ্কার সাইজ দেখুন খালি, এই দেখুন প্রচুর শুকনো লঙ্কা পুরো খাবারের মধ্যে। আর এইখানে একটা জিনিস দেখাই যেটা আমরা অনেকক্ষণ ধরে দেখছি, সেটা হচ্ছে দেখুন পুরো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বেটে একদম এখানে রেখে দিয়েছে। এখানে রেস্টুরেন্টে কয়েকজন খেতে আসছে, তবে যারাই খেতে আসছে না কেন সবাই দেখছি এই শুকনো লঙ্কা বাটা নিয়ে একদম বেশ মাখিয়ে রসিয়ে তারপরে খাচ্ছে। এত পরিমাণে শুকনো লঙ্কা খায় এরা, এত পরিমাণে ঝাল খায় এরা, বলার মতন নয়। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমরা আবারও ফিরে এসেছি আমাদের হোটেলের সামনে এবং এইখানে ডিডি অ্যাপস থেকে আমরা আমাদের ক্যাব বুক করেছি। এইখানে আপনারা যারা আসবেন ভবিষ্যতে তাদের জন্য বলে রাখি, এখানে যদি ট্যাক্সি অ্যাক্সেস করা হয় না সেক্ষেত্রে মিটার দেখায় প্রচুর টাকা নেয় এরা। এই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ডিডি অ্যাপসটা হচ্ছে অনেকটা আমাদের সেই ওইখানকার ওলা উবেরের মতন, ট্যাক্সিওয়ালাটা আমাদের ওখানে যেমন লোটে, আর এইখানে ডিডি অ্যাপস মানে ওলা উবেরের মতন যে অ্যাপসগুলো সেগুলো আমাদের বাঁচায়। এই হচ্ছে আমার পেছনে আমার হোটেল এবং এইখানে আমাদের লোকেশন দেওয়া আছে, এখনই চলে আসবে। আমাদের আগে আগে পে করতে হয়েছে, এই যে আমাদের গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে, গাড়ি অন দ্য ওয়ে, এক্ষুনি চলে আসবে, আমাদের কাছাকাছি আছে, খুব একটা অসুবিধা হয়নি, জাস্ট লোকেশন দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেছি গাড়ি। আর এই দেখুন আমাদের চলে এসছে ক্যাব, ইলেকট্রিক ভেহিকেল। ওকে No driver. Oh no? ইলেকট্রিক ভেহিকেল ইভি। নি হাও। এই দেখুন পুরো 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে এদিকে, অসাধারণ। লাইফে আমি ফার্স্ট টাইম ইলেকট্রিক ভেহিকেলে চাপলাম, চায়না এসে, তাও আবার অসাধারণ লাগছে। আর এইখানে স্টিয়ারিংটা কি জানেন তো, আমাদের থাকে ডান দিকে, এদের স্টিয়ারিং হচ্ছে বাঁদিকে। আমাদের গাড়িতে স্পেসটা জাস্ট দেখুন, What's your name? নিজেকে পুরো রাজা রাজা লাগছে, অনেকটা লাক্সারি কার এটা। ক্যাবে যে এত সুন্দর একটা লাক্সারি কার আসবে আমি এটা কল্পনা করতে পারিনি। এখানে 360 ডিগ্রি ক্যামেরায় দেখুন গাড়ি চলছে আমাদের। আমরা অনেকক্ষণ ধরে এনার নাম জানার চেষ্টা করছি, এখানে আমরা গুগল ট্রান্সলেট ইউজ করছি, গুগল ট্রান্সলেট করে ওনার নাম জানার চেষ্টা করব। হোয়াট ইজ ইয়োর নেম? চাইনিজে এসছে, সঞ্জিদা একটু দাও দেখি বলতে পারে নাকি। হোয়াট ইজ ইয়োর নেম? MS 黄花用，有。黄花用，ওয়াং ওয়াং ইউ, হ্যাঁ। ওকে ওকে।黄花用。ওনার নাম হচ্ছে ওয়াং ওয়াই ইউ, এরকম কিছু একটা নাম বললো। এখানকার যে বাইডু ম্যাপ প্রচণ্ড কার্যকরী, আর বাইডু ম্যাপে না মানে প্রতিটা রাস্তায় কোন দিকে মোড় কী হবে না হবে পুরোটা না 3D স্ক্রিনে দেখাই আপনাদের। এই দেখুন পুরোটা একদম 3D একটা স্ক্রিনের মধ্যে একদম দেখিয়ে দিচ্ছে যে রাস্তায় কোন দিকে মোড় নিতে হবে, কে নিতে হবে না হবে, একদম পুরো রাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছে। এইটা অসাধারণ একটা জিনিস দেখলাম, অসাধারণ জিনিস। আসলে চায়না যে কতটা উন্নত, কতটা পরিমাণে উন্নত সেটা এইখান থেকে বুঝতে পারছি আমরা। আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে চীনের সুবিখ্যাত ইলেকট্রনিক্স মার্কেটের উদ্দেশ্যে। কি চমৎকার এক শহর, কি আধুনিক সড়ক ব্যবস্থা। দেখুন এখানকার মানুষ ফেরারিতে করে যাচ্ছে, ওয়াও। সবকিছু একেবারে সাজানো গোছানো, একেবারে নিয়মতান্ত্রিক। অবশেষে আমাদের ক্যাব আমাদের পৌঁছে দিল, এই হচ্ছে আমার পেছনে আমার ডিডি ক্যাব আমাদের পৌঁছে দিল নিউ এশিয়া ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স মার্কেটের। এটা হচ্ছে গোয়ানজোর সব থেকে বড়, চায়নার গোয়ানজোর সব থেকে বড় ইলেকট্রনিক্স মার্কেট। আমাদের ভারতীয়রা, বাংলাদেশি, তাছাড়াও অন্যান্য দেশের প্রচুর মানুষেরা এখানে আসেন, এইখান থেকে পাইকারি দরে মাল কিনে নিয়ে যায় ইলেকট্রনিক্স জিনিসপত্র, এবং সেই জিনিসপত্র ইন্ডিয়া এবার তারা আমাদের বেচেন। তো চলুন আজকে আপনাদের যেমনটা বলেছিলাম যে এই নিউ এশিয়া যে বড় ইলেকট্রিক্যাল মার্কেট রয়েছে, ইলেকট্রনিক্স মার্কেট, সেটা ঘুরে দেখাবো। এখানে লেখা আছে ব্লুটুথ ফ্যাক্টরি, চলুন
যাওয়া যাক। কি বিশাল এই মার্কেট, জানি না আমার ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারবে। এই মার্কেটের সামনে নিজেকে না সেই পিঁপড়ের মতন লাগছে। এই দেখুন কি বিশাল এই মার্কেট, কি বিশাল। তো এই আমরা মার্কেটের ভেতরে ঢুকলাম। এইদিকে রয়েছে স্মার্ট ওয়াচের দোকান, চায়না মোবাইল, এইদিকে স্ট্যান্ড, কভার, ব্লুটুথ, ইয়ারবাডস। এইখানে দেখুন পাওয়ার ব্যাংক রয়েছে, প্রচুর পাওয়ার ব্যাংক। চারিধারে যেদিকেই তাকাবেন শুধুমাত্র স্মার্ট ওয়াচ গ্যাজেটসে ভর্তি। এই দেখুন এটাতে প্রচুর স্পিকারস রয়েছে। দোকানগুলো সাজানো দেখেছেন অসাধারণভাবে। এইখানে হচ্ছে গিয়ে সেই ছোট ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলোতে ফটো তুলে ইনস্ট্যান্ট আপনারা ফটো কপিস পেয়ে যাবেন সেইগুলো। আচ্ছা এইখানে দেখুন বিভিন্ন ধরনের কভার, ব্যাক কভারগুলো এখানে পাওয়া যায়। এই দেখুন আমি যেমন আমার এটাতে র্যাপ করেছি, এরকম র্যাপিং করে এখানে, প্লাস প্রিন্ট করে দেয়। One no camera. Okay. Because I know familiar with this. হ্যাঁ, একটা বিক্রি করে না নাকি? No. So you make wholesale. Yes. এইখানে প্রচুর কোয়ান্টিটিতে যদি জিনিসপত্র না কেনেন তাহলে কিন্তু এনারা বিক্রি করেন না। আমরা জাস্ট একখানা কভারের কথা বললাম, বলছে যে হবে না। এখানে প্রচুর কভার রয়েছে, স্ক্রিন গার্ডস রয়েছে। ওয়াও, এই দিকটা দেখুন, এই দিকটা হচ্ছে গিয়ে স্পিকারগুলো রয়েছে, আর এই হচ্ছে ফ্লিপ কভার, প্রচুর কভার্স রয়েছে। আসলে অ্যাকচুয়ালি এইখান থেকেই না সব মানুষেরা ওই হেডফোন কভার এইগুলো সব ইম্পোর্ট করে আমাদের ওই খিদিরপুর বলুন, কলকাতার নিউ মার্কেট বলুন, এই সমস্ত জায়গায় এখান থেকেই যায়। এখানে একটা কোম্পানি রয়েছে কিংকর্ডের, এখানে বিভিন্ন রকমের পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, কেবল, কার এসিসি কেস এইসব সমস্ত রয়েছে। এইখানটা পাশে আর একটা রয়েছে ইওফেস। এই দেখুন পাওয়ার ব্যাংক, হোল্ডার, হাব, হেডফোন, স্পিকার এই সমস্ত কিছু রয়েছে। কাকু ফ্যাক্টরি, কাকু নামটা ইন্টারেস্টিং না? কাকু ডেটা কেবল, প্রচুর ডেটা কেবল রয়েছে। এইগুলো কাউকে একটা দুটো বিক্রি করবে না, হোলসেল রেট সব, প্রচুর পরিমাণে নিন তাহলে দেবে। এইখানটায় একটা ব্যাগের দোকান পেয়েছি, এর দাম প্রচুর। কত বলছে? 180. 180। This one 100. অনেক দাম। You don't think the price is too much? এই হেডফোনগুলো বোট কোম্পানি আমাদের বিক্রি করে। হ্যালো, নি হাও। হাউ মাচ দিস অ্যাডাপ্টার প্রাইস? আচ্ছা, এখানে কথা বলতে গেলে ওই আমাদের ট্রান্সলেটারে ইউজ করতে হয়। হাউ মাচ প্রাইস ফর দিস ট্রাভেল অ্যাডাপ্টার? আচ্ছা, উনি আমাদের ইংরেজিতে ট্রান্সলেট কর। উই আর কাস্টমার মেড, দিস অল আর সেমি ফিনিশ প্রোডাক্ট। ওকে ওকে ওকে, অসাধারণ। এখানে দেখুন প্রচুর ঘড়ির বেল্টস রয়েছে। হ্যালো হ্যালো, এই দেখুন এইখানে কত প্রকার ড্রোন রয়েছে, জাস্ট দেখুন। এগুলো ডিজিআই না, নর্মাল লোকাল ড্রোন এগুলো। বলছে ক্লিয়ার স্টক। এইখানে প্রচুর রয়েছে ড্রোন। এখানে দেখুন প্রচুর প্রজেক্টর রয়েছে। এই প্রজেক্টরটা ব্লুটুথ আছে, 230 ইউয়ান দাম বলছে এই প্রজেক্টরগুলো। প্রচুর প্রজেক্টর রয়েছে। ইলেকট্রনিক্স গুডস কি নেই এখানে বস, মানে পাগল হয়ে যাবেন, এত ইলেকট্রনিক্স গ্যাজেটস রয়েছে এখানে। এই দেখুন এখানে মাইক রয়েছে, যারা আপনারা পডকাস্ট করতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট হবে। ওয়াও, জিল সাউন্ড। আমরা এখন চলেছি সেকেন্ড ফ্লোরের দিকে। এটা বহুতল একটা মল, যেখানে চতুর্দিকে খালি ইলেকট্রনিক্স গ্যাজেটে ভর্তি। এসে পৌঁছালাম এই মার্কেটের থার্ড ফ্লোরে। এইখানে দেখুন, এইখানে রয়েছে বিভিন্ন স্পিকার, তারপরে রয়েছে রিং লাইট, বিভিন্ন ক্যামেরা অ্যাক্সেসরিজ। আমরা যারা ব্লগার এবং যারা পডকাস্ট করেন তাদের জন্য একটা অসাধারণ জায়গা এটা। পডকাস্টের বিশাল লাইটস রয়েছে, প্রচুর কিছু রয়েছে। আমাদের ইন্ডিয়া বাংলাদেশের প্রচুর মানুষ রয়েছেন জানেন। মানুষের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, শ্রীলঙ্কান একজনের সঙ্গে দেখা হলো, ব্যাঙ্গালোরে একজনের সঙ্গে দেখা হলো, তারা সবাই এসে বলছে
যে এখান থেকে চিপার, প্রচুর কম খরচা, আপনারা যদি বিজনেস পারপাসে নেন অনেক কম খরচায় হয়ে যাবে। সেটাই দেখছি, মানে এরা খালি হোলসেলে বিক্রি করে আর প্রচুর কোয়ান্টিটিতে বিক্রি করে। আর এই হচ্ছে রেড ট্রির এই একটা কভারের জায়গা, অসাধারণ, দেখুন প্রচুর কভার রয়েছে। ম্যাক্সিমামটা আইফোনের কভার দেখছি এখানটায়, প্রচুর কভার। এখানে সব গাড়ির চার্জার, পাওয়ার ব্যাংক, তারপরে এয়ারপড, এই সমস্ত কিছু রয়েছে। এই যে বোট কোম্পানির যে উত্থান, বলা যায় যে এই চায়নার তার পেছনে বড় একটা হাত রয়েছে। আমরা এখন ম্যাক্সিমাম মানুষ ইউজ করি বোটের মাল, তো সেই যে বোট এইখান থেকে কিন্তু সব মাল কিনে নিয়ে যায়, এইখান থেকে বলতে মানে এই চায়না থেকেই নিয়ে যায়, তারপরে তাদের ব্র্যান্ডিং করে এবং তারপরে আমরা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডিংয়ে বোট আমরা ইউজ করি। এইখানে প্রচুর হেডফোনস, কেবলস, এই সমস্ত কিছু রয়েছে। ওই যে ধর্মতলায় গেলে যেরকম দেখতে পাই এরকম ভর্তি মার্কেট। তবে এইগুলো কতটা ওর্থফুল আমি জানি না, যে কতটা একদম সঠিক। এইখানে দেখুন ডি প্লাস প্রাইভেসি, এই গ্লাসগুলো আমাদের ওখানে প্রচুর বিক্রি হয়, প্রচুর। গ্লাসের একটা শোরুম বলা যায় এটা, মোবাইলের উপরে যে গ্লাসগুলো থাকে। এইগুলো ক্যামেরা নয়, আমি ভেবেছিলাম এগুলো ক্যামেরা। দোকানদার বললেন যে এগুলো সব হচ্ছে প্রজেক্টর, এগুলো একটাও ক্যামেরা নয়। বাহ, অসাধারণ লাগছে এই প্রজেক্টরগুলো। এইখানে দেখুন মাইক, এই মাইকগুলো অ্যামাজনে প্রচুর বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়। গ্রামাফোন দেখেছেন, এই যে গ্রামাফোন, এইখানটায় টোটালটা স্পিকার অ্যান্ড মাইকসে ভর্তি। এই লাইটটা আমার খুব পছন্দ হয়েছে, এই লাইটটা বেশ দারুণ দেখতে। এইটার দাম হচ্ছে 350 RMB। এই লাইটটা বোধহয় জ্বালিয়ে দেখাবে এখন। ওয়াও, প্রচুর লাইট। ওকে শিশি, ওকে বিভিন্ন মোড আছে। আচ্ছা, এই দেখুন বিভিন্ন রকমের মোডস আছে এখানে। এই জিনিসটা বেশ সুন্দর, দেখুন। এটা হচ্ছে ঘরের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা ঠিকঠাক বজায় রাখার জন্য এই জিনিসটা ইউজ করা হয়। মানে ওই শীতের দিনে দেখবেন হাত পা টেনে যায় না, শুষ্ক হয়ে যায়, সেই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো ঘরে ইউজ করলে ঘরের আর্দ্রতাটা বজায় থাকে। নাইস টু মিট ইউ। শুভদীপ বৈদ্য। Where are you from? Ghana. Oh, okay. You came here for business purpose? Okay. That's your partner. Huh? That's your partner, your friend. He's my partner. Oh, okay. Okay. Nice meeting you. Thank you. Okay. Thank you. যেমনটা বলেছিলাম, প্রচুর মানুষ আসে দেশ বিদেশ থেকে। আফ্রিকার মানুষ দেখতে পাচ্ছেন ঘানা থেকে এসছে এখানে পারচেস করার জন্য সমস্ত রকম প্রোডাক্ট। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ঘানা, শ্রীলঙ্কা, সমস্ত জায়গাকার লোক এখানে আসে। ঘুরতে ঘুরতে আমরা আরও একটি শপে এসে পৌঁছেছি। এই শপটার নাম হচ্ছে ভেন্ডেন্স। এইখানে যতগুলো দোকান আমরা দেখছি, মানে আমাদের এতক্ষণ ঘোরার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলি, প্রতিটা দোকানওয়ালা কিন্তু নিজেদের এক একটা করে ফ্যাক্টরি, মানে এদের নিজেদের এক একটা করে ফ্যাক্টরি রয়েছে এবং এদের এক একটা করে নিজস্ব ব্র্যান্ড রয়েছে। এনারা কি করেন যে ওনাদের যে প্রোডাক্ট ওনারা প্রডিউস করে, সেই প্রডিউস করা প্রোডাক্টগুলোকে এইখানে সমস্তটা এই দেখুন এই সামনে ওনারা এরকম রেখে দেয় ব্র্যান্ডিং করিয়ে। মানুষরা বিদেশ থেকে আসে, আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পল দেখবে, লার্জ কোয়ান্টিটিতে এনারা অর্ডার নেবে। আপনি যদি চান আপনার ব্র্যান্ড, ধরুন আপনার ব্র্যান্ডের নাম XYZ, আপনি বলবেন, প্রিন্ট করিয়ে আপনাকে দেবে। এদের ব্র্যান্ডে নিলে এক প্রাইস, আপনার নিজের ব্র্যান্ডে নিলে এক প্রাইস, এক পিস নিলে মানে একরকম প্রাইস, আর অতিরিক্ত পরিমাণে অর্থাৎ হোলসেল রেট যাকে বলে 1000 পিস, 2000 পিস, 500 পিস, 600 পিস, এরকম প্রচুর পিসে নিলে সেক্ষেত্রে এনারা আলাদা দাম পায়। মিনিমামটাই হচ্ছে মেয়েরা চালায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে এই মার্কেটে সবাই হচ্ছে গিয়ে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের এইটা একটা করে শপ, যেহেতু এটা একটা হোলসেল মার্কেট, পৃথিবীর সবাই এসে এইখানে সমস্ত মার্কেট ঘুরে যার যেই ব্র্যান্ড পছন্দ হয় সেই ব্র্যান্ডের মাল তুলে নিয়ে যায়। এই হচ্ছে এইখানকার বিষয়টা। এই হচ্ছে ভেন্ডেন্সের একটা পাওয়ার ব্যাংক নিয়েছে। এরা ইউজুয়ালি বলছিলাম না হোলসেল প্রাইসে দেয় না, এবার আমরা ভিডিও করছি দেখে সঞ্জিত দাকে এটা দিল। এটা কত নিল সঞ্জিত দা? 60 RMB, ওই সম্ভবত 720 মতন পড়লো আমাদের ইন্ডিয়ান রুপিজে। তো চলুন, এই মার্কেট আমাদের ঘোরা শেষ হলো, এবার আমরা যাচ্ছি নিচের দিকে।
আমরা এই ইলেকট্রনিক্স মার্কেট থেকে জাস্ট বেরিয়ে এসেছি। এখানে দেখুন এলইডি ব্যাগগুলো কি লাগছে, ট্রেন্ডিংয়ে রয়েছে এই ব্যাগগুলো। দেখুন এই ব্যাগ এখানে সব বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন কার্টুন রয়েছে। এদিকে দেখুন এই যে সেই চোখ তাকিয়ে রয়েছে যে ব্যাগগুলো, সেইগুলো। একবার যাবো ভেতরে, কীরকম কি প্রাইস একটুখানি জানার চেষ্টা করব। এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ব্যাগস? 218 218 yeah 218 280 আচ্ছা 280 CNY বা 280 এভরিথিং কস্ট সেম প্রাইস different price different what is the price of this one 300 RMB ওকে এগুলো 300 RMB করে, মানে ভালোই কস্টলি, প্রায় 3200-3300 টাকার কাছাকাছি দাম বলছে, প্রচুর এক্সপেন্সিভ। ইউ অলসো সেল দিস neon lights no how much does it cost then how much does it cost neon lights? Mayu logo huh Mayu logo if acha it depends on logo, the price depends on logo. yeah Okay Mayu logo many near light ওকে আচ্ছা এইখানে আপনারা যদি লোগো দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রাইস আলাদা আলাদা পড়বে। অসাধারণ লাগছে। আর এখানে দেখুন যে প্রজেক্টরগুলো রয়েছে, সেই প্রজেক্টর দিয়ে এই তলায় ব্র্যান্ডগুলো সব রয়েছে। ওয়াই মানে আপনারা এই প্রজেক্টরগুলো অ্যাকচুয়ালি কিনতে পারেন। এই প্রজেক্টর দিয়ে আপনাদের ব্র্যান্ড আপনারা দোকানের সামনে শো করাতে পারেন, এরকম নিচে পড়ে থাকবে। দিস ইজ অলসো এ হোলসেল শপ? yeah wholesale retail also ওকে wow এটাও একটা হোলসেলই শপ। এটা সব থেকে ডেঞ্জারাস। এটা ট্রেন্ডিংও চলছে প্রচুর পরিমাণে। আর এই দেখুন এই হচ্ছে গুয়াংজো শহর, কি লাগছে শহরটা, চারিধারে শুধু বিল্ডিংস অ্যান্ড বিল্ডিংস। আর এই ছিল সেই শপ, যেই শপে আমরা এই কিছুক্ষণ ধরে সময় কাটালাম। আমরা বিল্ডিংয়ের ওপার থেকে এপারে চলে এসেছি, এপাশের কিছু মার্কেট আমরা ঘুরে দেখব বলে। আমার ওপাশের যে মার্কেটটায় আমরা ঘুরছিলাম সেই মার্কেটটায় কিন্তু আমরা শুধুমাত্র ফোনের কভার, কেবল এই সমস্ত যেই অ্যাক্সেসরিজগুলো সেইগুলো পেয়েছি। এবার আমরা এই যে এই মার্কেটটা এসেছি, এই মার্কেটে আমরা এই দেখুন ফোনের যে এলসিডি স্ক্রিন, এলইডি স্ক্রিন, সেই স্ক্রিনগুলো এখানে বিক্রি হচ্ছে। এটা পুরোটা একটা এলইডি শপ। এইখানে সমস্ত ব্যাটারি অ্যান্ড এলইডি এই সমস্ত পাওয়া যায়, খুব চিপ রেটে পাওয়া যায় এগুলো। কিন্তু হ্যাঁ ওই একটাই যে আমাদের হোলসেলে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা এই সুবিখ্যাত ইলেকট্রনিক্স মার্কেট চত্বর ঘুরে দেখলাম। এবার আমরা চলেছি চীনের সুবিখ্যাত ইলেকট্রিক বাইক শপ মার্কেটের উদ্দেশ্যে। এই চায়নায় এসে প্রথমবার টোটোর দর্শন পেলাম, তা আবার হাফ টোটো। এইখানে কিছু জেলি টাইপস বিক্রি করছে। এই দেখুন এরকম টোটোর গাদা দোকান রয়েছে। এইখানে এগুলো সসেজ বিক্রি করছে। এইখানে দেখুন রয়েছে আখের রস, একটা গ্লাস হচ্ছে 6 ইউয়ান, মানে ওই 66 কি 72 টাকার কাছাকাছি। এগুলো হচ্ছে চায়না সে আধুনিক আখ, মানে এরা না সব কিছুর ওই ব্রিড করে ফেলে, ঠিক আছে। আখগুলো আমাদের ওখানের থেকে নরম এবং প্রচণ্ড মিষ্টি হয়, আমি দেখেছি ভিডিওতে। এই এক বোতলের দাম নিচ্ছে 6 RMB, অর্থাৎ 72 টাকার কাছাকাছি ওই আখের রসটার দাম। আমরা এখন এসে পৌঁছেছি কালচারাল পার্ক মেট্রো স্টেশনের কাছে। এখান থেকে মেট্রো নিয়ে আমরা যেতে চলেছি বাইক মার্কেটের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে ইলেকট্রিক বাইক পাওয়া যায় খুব সস্তায়। চলুন যাওয়া যাক। এসে পেলাম কালচারাল পার্ক মেট্রো স্টেশন, বাট চোখের সামনে দিয়ে এখন মেট্রো বেরিয়ে গেল। গেট খোলা ছিল, বাট আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে মেট্রোর দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের হাতে টাইম খুবই সংকীর্ণ আছে, 5টা 18 বাজে। 6টার মধ্যে নাকি মার্কেট বন্ধ হয়ে যায়, বাইক মার্কেট।
দেখা যাক আমাদের লাকে কি আছে। আরও একটি মেট্রো চলে এসছে, চলুন পড়তে পড়া যাক। সম্ভবত আজকে রবিবার বলে খুব একটা চাপ নেই মেট্রোতে, হালকাই রয়েছে। তা না হলে আমরা চায়নার মেট্রোর যা ভিডিও দেখেছি, প্রচণ্ড ভিড় থাকে, আমাদের কলকাতা মেট্রোর মতন চাপাচাপি অবস্থা থাকে। আজকে সানডে, ছুটির দিন, অনেক কম চাপ রয়েছে মেট্রোতে। আর এই মেট্রো কানেকশন এই চায়নার এত স্ট্রং না, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেমন খরচা কম হবে, তেমন হচ্ছে আপনি অনেক ফাস্ট মুভ করতে পারবেন। প্রচণ্ড স্ট্রং কানেকশন মেট্রোর অল ওভার দ্য চায়না। চলে এসেছি মেট্রো স্টেশনের বাইরে, ঘড়িতে সময় 5:36, হাতে আর মাত্র 24 মিনিট সময় আছে। ওকে, এদিকে আমাদের গুগল ম্যাপ নিয়ে এগোতে হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে দুটো ভিপিএন আমাদের খুব ভালো কাজ করছে। একটা হচ্ছে আমার ফোনে কোয়াক ভিপিএন, আর সঞ্জিতদার ফোনে কাজ হচ্ছে শ্যাডো রকেট। শ্যাডো রকেটের জন্য সঞ্জিতদাকে 20 RMB দিতে হয়েছে, আর আমি ফ্রি অফ কস্ট অ্যাড দেখে দেখে আমার ভিপিএন ইউজ করছি। প্রচণ্ড হাঁপাচ্ছি। এই টাইপের যে স্কুটারগুলো, এই স্কুটারগুলো আমরা দেখার জন্য যাচ্ছি। এখানে একটা মার্কেট আছে, এই স্কুটার মার্কেট। এই আমরা এসে পৌঁছালাম এই একটা শপে। আমরা যেই রকম টাইপ বাইক চাইছিলাম সেই রকমের, প্রায় 2 কিলোমিটার হেঁটে এসেছি তাড়াহুড়ো করে। এই হচ্ছে এই টাইপস বাইকগুলো নেবে আমাদের। কিরকম কি প্রাইস দেখাই আপনাদের। সুন্দর লাগছে দেখছেন এই বাইকগুলো, সাধারণ। আর একই রকমভাবে এখানে প্রচুর বাইকের পার্টসও বিক্রি হচ্ছে। এই বাইকগুলো এত পরিমাণে চলে রাস্তায়, আমাদের ওখানে যেমন সাইকেল ঘুরে বেড়ায়, টোটো ঘুরে বেড়ায়, সেই রকম প্রতিটা মানুষের কাছে এই বাইকগুলো রয়েছে। ডেলিভারি বয় থেকে নর্মাল মানুষ ঘুরতে বেরোনো সবাই এই বাইকগুলো ইউজ করছে। চলুন ভেতরে যাই, দাম কিরকম কি বলে একটু শুনে নিই। বাস্কেট দেওয়া এই মালগুলোর কথাই সঞ্জিতদা বলছিল, এইগুলো নেবে বলছে। বাট সব থেকে বাজে জিনিস সেটা হচ্ছে যে, আরে এটা চালিয়ে দেখো কেমন মজা। হ্যাঁ, এটা খোলা আছে সব। এরকমভাবে আনপ্যাক করেই তারপরে পাঠায় পার্সেল করে, বাট ইংল্যান্ডে যাবে না। এই বাইকগুলো প্রচুর রয়েছে। দিস সেগমেন্ট প্রাইস different size. Okay. This one? This 1,600. 1,600. Yeah. Okay. Do you have any warranty? Have How long? 1 year. 1 year. আচ্ছা, 1 বছরের ওয়ারেন্টি আছে। 1600 RMB প্রাইস। এই বাইকগুলো, এই যে এই বাইকগুলোর এর প্রাইস আসছে আমাদের ইন্ডিয়ান রুপিজে 18,720 টাকা। এরপরে এখান থেকে যে এক্সপোর্ট করতে হবে, মানে আমাদের ইন্ডিয়া পাঠাতে গেলে সেক্ষেত্রে চার্জ আরও বেশি পড়বে আশা করি। Number. ওকে, Understand? This. নাম্বার প্লেট। Yeah. ওকে, Yeah. Please. ওকে, Please. ওকে। Look this. No this. No this. Number. Oh, Take- these bikes have no numbers. Yeah. Here Chinese. Okay. Yeah. Oh, that's why everyone. country, no more. But that's why everyone taking this bike. Okay. Yeah. আসলে এই বাইকের কোনো নাম্বার প্লেট হয় না সেরকম, সে কারণে এই বাইকগুলো প্রচুর পপুলার চায়নায়। পুলিশ দেখে না, কিছু করে না, সেখান দিয়ে এই বাইকগুলো চালিয়ে দেয়। ফুটপাথ সব কিছু দিয়ে চালায়। বাইকগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু এর কস্ট 1,700 ইউয়ান মতন, প্রায় 20,000-এর কাছাকাছি পড়ে যাবে এই বাইকটা। এই বাইকগুলো এক্সপোর্ট করার জন্য বাইরের দেশে, ইন্ডিয়া কিংবা আদার কান্ট্রিতে নিয়ে যাওয়ার জন্য না, বিভিন্ন কোম্পানি যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা অলরেডি এর জন্য লাইসেন্স নিয়ে রেখে দেয়। কার্গোর সঙ্গে একটা ভালো জান পেহচান থাকে, সেক্ষেত্রে ওনারা এই প্রোডাক্টগুলোকে দিয়ে যেতে পারে। আর তাছাড়া বলছে যে প্রচুর ইম্পোর্ট ডিউটি চেপে যাবে, সেই কারণে প্রাইস রেট প্রচণ্ড হাই হয়ে যাবে। তাই বলছে যে ফায়দা হবে না এখান থেকে নিয়ে গিয়েও। আর
এখান থেকে নিয়ে যাওয়াটা নাকি খুব চাপের। তো এই ছিল আমাদের ই বাইক মার্কেট চায়নার আজকের এই পর্ব আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। এর পরবর্তী পর্বে আমি আপনাদের দেখাবো গুয়াংজো শহরের রাতের জীবনযাপন ঠিক কেমন হয় সেই মুহূর্তগুলো।